হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে ফিজিক্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তার আগে আজকের ক্লাসে শুরু হওয়ার আগে আমি একটু জানিয়ে দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে আমাদের নতুন ব্যাচ কি শুরু হয়েছে কিনা। তো হ্যাঁ, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, সুদর্শন ব্যাচ। এই ব্যাচের কোর্স ফি এককালীন মাত্র 999 টাকা। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, যারা ভাবছো জয়েন করবে, তারা খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। তোমরা এখানে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আজকের ফিজিক্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগের দিন তাপ চ্যাপ্টারের একটা খুব হট টপিক পড়েছিলাম, আজকেও সেম খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। পরমাণুর গঠন চ্যাপ্টারের আন্ডারে, মানে পরমাণুর গঠন পড়ার পরে আমরা যেই জায়গাটাতে যাই, যে আধুনিক পদার্থবিদ্যা, সেখানে আলফা বিটা গামা এই তিনটে রশ্মি সম্পর্কে তোমরা সবাই শুনেছো। তো এই যে আলফা বিটা গামা এই তিনটে রশ্মি যদি কোনো পরমাণু থেকে বেরিয়ে যায় বা পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে কি হয়? নতুন যে মৌলটা সৃষ্টি হয় বা তার পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যার যে চেঞ্জ হয়, সেই ব্যাপারটা আজকে আমরা জানবো, ঠিক আছে? এবার এই ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট, কোথা থেকে কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আসে, সেটা একটু দেখো। 2024-এ ক্যাটাগরি 2-তে, ক্যাটাগরি 2 মানে সবাই জানো 2 মার্কসের জন্যই কিন্তু কোশ্চেনটা এসেছে। তাহলে কতটা ইম্পর্ট্যান্ট আশা করি বোঝা হয়ে গেছে। কোশ্চেনটা কি বলেছে দেখো। কোশ্চেনটা একটা ইউরেনিয়াম পরমাণু দিয়েছে, ইউরেনিয়াম পরমাণুটা দিয়ে দিয়েছে তোমাকে, এবং বলেছে ইউরেনিয়াম পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলো। ইউরেনিয়াম পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির, মানে উৎপন্ন যে মলিকিউলটা তৈরি হচ্ছে, সেটার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যথাক্রমে কত, সেই জিনিসটা আমাদের বলতে হবে। আচ্ছা, আমি এবার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি, সেই বিষয়টা কি, সেটা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু মোটামুটি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা অ্যান্সার করতে পারো। কোনো একটা পরমাণুকে, ধরে নাও এ পরমাণু, একে সম্পূর্ণভাবে বোঝানোর জন্য আমরা দুটো জিনিস ইউজ করি। একটা এর প্রোটন নাম্বার, যেটা নিচে থাকে, ঠিক আছে? এই প্রোটন নাম্বারটা যেটা নিচে থাকে, যেমন ধরে নাও এখানে যেটা দেওয়া রয়েছে আমি সেটাই লিখছি 92, ওপরে রয়েছে 238 এই জিনিসটা, ঠিক আছে? তো এই নিচে যে সংখ্যাটা থাকে সেটা কি, সেটা আসলে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আছে। পারমাণবিক সংখ্যাটা কি জিনিস? পারমাণবিক সংখ্যাটা আসলে টোটাল প্রোটন সংখ্যা, টোটাল প্রোটন নাম্বারকেই পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে? এবং ওপরে অংশটা যেটা দেখতে পাচ্ছ তুমি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা ব্যাপারটা কি? ভর সংখ্যা হলো কোনো একটা পরমাণুর টোটাল প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। কি তাহলে? টোটাল প্রোটন প্লাস নিউট্রন, এই যে যোগফলটা, এটাকে আমরা বলি ভর সংখ্যা। তো বলা হচ্ছে এই একটা অ্যাটম রয়েছে, এখান থেকে আলফা পরমাণু বেরিয়ে চলে গেল, তাতে কি চেঞ্জেস দেখতে পাবে তুমি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাতে? এই জিনিসটা তোমার কাছে জিজ্ঞাসা করেছে, তো সেটা নিয়ে একটু জানবো, আমরা একটু পড়বো। তার আগে আমরা জানবো যে আলফা কণাটা কি, বা এর পরে যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে করব। আলফার জায়গায় বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, একটার জায়গায় 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন অ্যান্সার কিভাবে করব। তো কোশ্চেন আশা করি দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে কেমন টাইপের তোমাদের কাছে জিজ্ঞাসা করে। এবং মনে রাখবে মার্ক কিন্তু 2 দিয়েছে, কারণ দুটো জিনিস জিজ্ঞাসা করেছে, একটা ভর সংখ্যা, একটা পারমাণবিক সংখ্যা। তো চলো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো এই যে আধুনিক পদার্থবিদ্যার আন্ডারে আলফা বিটা গামা এই তিনটে রশ্মি, এই তিনটে রশ্মি কি, কেন, কোথা থেকে বের হয়, সেই ব্যাপারটা একটু জানি। তো আমি এখানে একটা বক্স রেখেছি আলফা বিটা গামার। প্রথমে আমি তোমাদের একটু সামান্য ধারণা দেবো যে আলফা বিটা গামা কেন বেরোয়, কোনো একটা পরমাণু থেকে কেন বেরোচ্ছে, ঠিক আছে? একটু দেখবে তোমরা যে যখন কোনো পরমাণু, মাঝখানে কি রয়েছে? মাঝখানে রয়েছে পরমাণু নিউক্লিয়াস, এবং তার চারপাশে কি রয়েছে? রয়েছে আমাদের ইলেকট্রন। এবার কোনো পরমাণুর যদি মাঝখানে নিউক্লিয়াসের ভর সংখ্যাটা বেড়ে যায়, বা ভর যদি বেড়ে যায়, ভারী হয়ে যায়, বা নিউট্রন এবং প্রোটনের পরিমাণ, নিউট্রন এবং প্রোটনের পরিমাণ কি কি বললাম? নিউট্রন প্রোটনের অনুপাত যদি 1.4 এর থেকে বেশি হয়ে যায়, অথবা যদি নিউক্লিয়াস ভারী হয়ে যায়, নিউক্লিয়াস ভারী হয়ে যায়, অর্থাৎ ভর সংখ্যাটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন কি হয়? তখন সেই পরমাণুটা স্টেবল থাকে না, সুস্থিত থাকে না। এবার আমাদের সবারই টেন্ডেন্সি কি, যে সুস্থিতি লাভ করব,
সুস্থিতি লাভ করার জন্য সবাই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা জিনিস সবাই কি চায়? সুস্থিতি লাভ করব, জীবনে সুস্থিতি লাভ করতে হবে। তো এই মলিকিউলগুলো সুস্থিতি লাভের জন্য কি করবে? তার নিউক্লিয়াস থেকে কতগুলো রশ্মি বিকিরণ করবে। কেন? হালকা হওয়ার জন্য, সুস্থিতি লাভ করার জন্য। কি করবে তাহলে? কোথা থেকে বের করবে? নিউক্লিয়াস থেকে। মনে রাখবে কোথা থেকে বের করে এই রশ্মিগুলো? এই রশ্মিগুলো বের করবে নিউক্লিয়াস থেকে। এবং নিউক্লিয়াস থেকে এই যে সমস্ত রশ্মি বেরোচ্ছে, কি কি সেটা? আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, পজিট্রন হতে পারে, অ্যান্টি পজিট্রন হতে পারে, ইত্যাদি ইত্যাদি প্রচুর কণা রয়েছে। তো এই যে কণাগুলো এমিশন হচ্ছে, বেরোচ্ছে, এটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আর যে পদার্থগুলো এগুলো করে তাদের কি বলবো? তাদের বলবো তেজস্ক্রিয় পদার্থ। তাহলে তেজস্ক্রিয়তা কোথা থেকে হচ্ছে? কখন হচ্ছে? না যদি নিউট্রন প্রোটনের অনুপাত যদি 1.4 এর থেকে বেশি হয়ে যায়, অথবা নিউক্লিয়াস যদি ভারী হয়ে যায়, তাহলে কি করবে? সুস্থিতি লাভের জন্য নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা এই সমস্ত রশ্মি বিকিরণ করতে থাকবে। ঠিক আছে? এবার এই যে বিকিরণ করছে, এই আলফা, বিটা, গামাটা কি জিনিস? এগুলো হলো এক একটা রশ্মি বলতে পারি। কিসের রশ্মি? দেখো পার্টিকেলের নাম লিখেছি, এটা হলো আলফা রশ্মি। আলফা রশ্মিকে আমরা কিভাবে দেখাবো? এই রকম ভাবে দেখাবো। এ নয় কিন্তু, এটা কিন্তু এ নয়, কিন্তু খানিকটা এর মতো দেখতে, এটাকে বলবো আলফা। কম্পোজিশন কি, গঠন কি? একটা আলফা কণার মধ্যে দুটো প্রোটন থাকে, দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে। যেহেতু দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে, তাহলে একে আমি যদি লিখতে চাই যে একে দেখাবো কি করে, আমরা দেখাবো এই রকম ভাবে, নিচে 2 ওপরে 4। কেন? নিচে কি সংখ্যা? নিচেরটা হলো আমাদের পারমাণবিক সংখ্যা। একটু আগেই বললাম আমি, নিচের সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে 2টা প্রোটন থাকছে, তার মানে 2। ওপরে 4 কেন লিখলাম? 4 হলো ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে দুটো যোগ করলে 2 + 2 কি পাচ্ছি? 4। তাহলে এভাবে প্রকাশ করা হয় একটা আলফা কণাকে। ঠিক আছে? একটা আলফা কণাকে। এবং এটা ঠিক কার মতো দেখতে বলো তো? কার মতো দেখতে? একদম ঠিক হিলিয়ামের মতো দেখতে, তাই না? হিলিয়ামের মতো দেখতে। ওই জন্য আলফা কণাকে কি বলা হয়? হিলিয়াম কণার স্রোত বলা হয়। হিলিয়ামও কিন্তু এরকম দেখতে, এরকম ভাবে লিখি। তো আলফাও যা, হিলিয়ামও তা। সবাই আশা করি দেখতে পাচ্ছ, আলফাও যা, হিলিয়ামও তাই। ঠিক আছে? আলফাও যা আছে, হিলিয়ামও কিন্তু সেম জিনিসটাই রয়েছে। ওকে, নেক্সটে যাই। এবার এইটুকুটা হয়ে গেল আমাদের। এবার বিটাতে যাই। বিটা কাকে বলবো? বিটা রশ্মি। বিটা রশ্মিকে কিভাবে লেখা হয়? দেখো বি এর মতো, কিন্তু নিচেরটা একটু টেনে দেবো। এটা হলো বিটা। বিটা কি নিয়ে তৈরি? বিটা ইলেকট্রন নিয়ে তৈরি, শুধুমাত্র ইলেকট্রন নিয়ে তৈরি। ওই জন্য বিটাকে কি বলা হয়? ইলেকট্রন কণার স্রোত। আলফা কি নিয়ে তৈরি? আলফা দুটো প্রোটন দুটো ইলেকট্রন নিয়ে তৈরি, হিলিয়ামের মতো গঠন, ওই জন্য বলা হয় হিলিয়াম কণার স্রোত। বিটা শুধুমাত্র ইলেকট্রন নিয়ে তৈরি। ঠিক আছে? ওই জন্য কি বলবো? ইলেকট্রন কণার স্রোত। এবং বিটাকে যখন আমরা লিখবো, তখন বিটা যেহেতু একটা ইলেকট্রন নিয়ে বেরোয়, একটা মাইনাস চার্জ ক্যারি করে, ওই জন্য আমরা এখানে -1 ওপরে 0 লিখবো। এই যে জিনিসটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খাতা অবশ্যই টুকে নেবে। এই জিনিসটা যদি না জানো যে একটা আলফার কম্পোনেন্টগুলো কি কি, কম্পোজিশনটা কি, বিটার কম্পোজিশন কি, তাহলে এই কোশ্চেন করা সম্ভব নয়। তুমি যত পড়ে নাও, যত করে নাও, এইটা মনে না রাখতে পারলে এই কোশ্চেন অ্যান্সার দেওয়া সম্ভব নয়। গামা কি? গামা হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। গামাটা কি? গামাটা হলো একটা রেডিয়েশন। গামাকে কিভাবে লেখা হবে? এই রকম ভাবে গামা লেখা হয়। একটা কি? এটা হলো একটা রেডিয়েশন, প্রচুর হাই এনার্জি থাকে, এবং গামা ওই জন্যই ভেদন ক্ষমতা সব থেকে বেশি, পেনিট্রেট করে চলে যেতে পারে, ভেদ করে চলে যেতে পারে। ওই জন্য আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। গামা রশ্মি আমাদের জন্য ক্ষতিকর। এবার এই গামা রশ্মি কোনো কণার স্রোত ধরা হয় না, গামা রশ্মির ভর 0 ধরা হয়। তাহলে গামাকে চার্জের জন্য দেখো কি দেওয়া আছে? 0। বিটার চার্জ কত? -1। আলফার চার্জ কত? +2। তাহলে গামাকে কিভাবে লিখবো? গামাকে আমরা লিখবো এইরকম ভাবে, ঠিক এরকমটা ভাবে। তো আমার এত কিছু পড়ে আমার জানতে কি হবে? মেন জিনিসটা, আলফাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কিভাবে দেখানো হচ্ছে? আলফাকে এইভাবে দেখানো হচ্ছে, নিচে 2 পারমাণবিক সংখ্যা, ওপরে 4 ভর সংখ্যা। বিটাকে নিচে 1 ওপরে 0, গামার দুটোই 0। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখলেই আমরা অ্যান্সার করতে পারবো। এবার অ্যান্সার করব কিভাবে সেটাতে আসি। অ্যান্সার করব কিভাবে? আচ্ছা, আমরা আগের বছরের যে কোশ্চেনটা আমরা আলোচনা করছিলাম, সেই কোশ্চেনটাতে আসি। এই যে কোশ্চেনটা এখানে আমাদের কি দিয়েছে, আমি তোমাদের একটু শিখিয়ে দিই আগে, তারপরে এই কোশ্চেনটা সলভ করি। এখানে দেখো আমি কয়েকটা কোশ্চেন রেখেছি, কিভাবে সলভ করব সেটা জানার জন্য। তো ফার্স্টে তো আমি ইন জেনারেল একটা জিনিস বলি তোমাকে। ধরে নাও এ থেকে বি তৈরি হচ্ছে,
এ থেকে কি তৈরি হচ্ছে, বি তৈরি হচ্ছে এবং সাথে কিছু একটা রেডিয়েশন হচ্ছে, কিছু একটা রেডিয়েশন হচ্ছে। আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে, কিছু একটা রেডিয়েশন হচ্ছে। কিভাবে কি হবে, আমি ধরে নিচ্ছি এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এম এবং এটা এন, এবং যেটা বের করব সেটা ধরে নিচ্ছি এটা পি, এটা কিউ। কিছু একটা রয়েছে আলফা বিটা গামার মধ্যে, কোনো একটা পার্টিকেল থাকবে, ঠিক আছে, কোনো একটা কণা থাকবে আলফা বিটা গামার মধ্যে, কোনো একটা কণা। এবার নিচেরগুলো কি, নিচেরগুলো হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ওপরেরগুলো ভর সংখ্যা। এটা পি রয়েছে, এটা কিউ রয়েছে। সবসময় মাথায় রাখবে এই যে অ্যারো চিহ্নটা, মানে কি এটা রিয়াকশনের আগে বা রিয়াকশনের পরে কোনো একটা, এই যে তেজস্ক্রিয় ঘটনা তার আগের ঘটনা এবং পরের ঘটনা, সেখানে দুটো জিনিস সেম থাকবে, মানে কি টোটাল যোগফলটা সেম থাকবে। মানে আমি বলতে পারি ওয়াই সমান কি হবে, অলওয়েজ এন প্লাস কিউ হবে। এই সংখ্যাটা এই দুটোর যোগফলের সমানই হতে হবে। এই পাশের টোটাল ভর সংখ্যা এবং এ পাশের টোটাল ভর সংখ্যা সেম থাকবে। ঠিক একইভাবে আগের পারমাণবিক সংখ্যা এবং পরের পারমাণবিক সংখ্যা সেম থাকবে। মানে আমি বলতে পারি এক্স সমান কি হবে, এম প্লাস পি। এইটুকুটা যদি মনে রাখতে পারো তুমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। শুধুমাত্র এতটুকুটা মনে রাখতে হবে তোমাকে, যে কোনো একটা তেজস্ক্রিয় ঘটনা ঘটছে, এই তেজস্ক্রিয় ঘটনার আগে এবং পরে টোটাল পারমাণবিক সংখ্যা এবং টোটাল ভর সংখ্যা সমান থাকতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে তুমি এমনিতেই বের করতে পারবে। এবার আসছি কোশ্চেনগুলোতে। এই যে কোশ্চেনগুলো এটা একটু সলভ করি। দেখো প্রথমে দিয়েছে কার্বন থেকে নাইট্রোজেন ফর্ম করেছে এবং কিছু একটা হয়েছে, কিছু একটা রেডিয়েশন বেরিয়েছে, সেটা কত বলো, সেটা কত তুমি বলো। আচ্ছা চেঞ্জ কত হয়েছে, ওপরে দেখো নো চেঞ্জ, 14 ছিল 14ই আছে, 14 ছিল 14ই আছে, তার মানে যে আছে এখানে তার ওপরের অংশটা 0 হবে। আচ্ছা আমি একটু আলফা বিটা কণা এখানে লিখে রাখি। আলফা ছিল নিচে 2 ওপরে 4, বিটা কি ছিল নিচে -1 ওপরে 0, গামা কত ছিল, গামা ছিল ওপরেও 0, সরি এটা গামা হবে, গামা নিচেও 0 ওপরেও 0, এরকমটা ছিল। তো এখানে আমাকে বলো ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, মানে ওপরের অংশটা তো 0 হবে, এটা আমি বুঝে যাচ্ছি, ঠিক আছে, ওপরের অংশটা 0 হবে। নিচে কি হবে, নিচে দেখো আমরা কি জানি এই অ্যারোর এপাশে যা থাকবে এপাশেও তাই থাকতে হবে। আমি ধরে নিচ্ছি এ উৎপন্ন হচ্ছে এটার এক্স, ওপরের তো চেঞ্জ নেই, তার মানে 0, এবার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে 6 সমান নিচের সংখ্যা দুটোর যোগফল মানে 7 প্লাস এক্স। তাহলে এক্স সমান কত, এক্স সমান 6 মাইনাস 7 মানে কত, -1। তার মানে এক্স এর মান কত দাঁড়াচ্ছে আমার কাছে, -1। এক্স এর মান কত দাঁড়াচ্ছে, -1। খুব ভালো মতো বুঝবে, খুব একটা জটিল কনসেপ্ট এটা। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার একটু ব্যাকওয়ার্ড করে নেবে, তারপরে একটু দেখবে, ঠিক আছে, আরেকবার একটু এগিয়ে নেবে, 10 সেকেন্ড আগিয়ে নেবে, তারপরে দেখবে। আচ্ছা তো আমি -1 পেলাম, তাহলে এটা এই স্ট্রাকচারটা কার, দেখো তো কার সাথে মিল রয়েছে, বিটার সাথে মিল রয়েছে না, তাহলে এটা কি বেরিয়েছে, শূন্যস্থানে কি বসবে, বিটা বসবে, বিটা বেরিয়েছে, বিটা এমিশন হয়েছে, এটা আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কিছু একটা হবে, আমি ধরে নিচ্ছি এ হবে, এখানে কিন্তু আর তোমাকে জিজ্ঞাসা করেনি। এখানে দেখো এটা বিটা, বিটার সেম ইলেকট্রনের স্রোত বললাম না, এটাই কিন্তু আসলে বিটা, এটাকে আমরা বিটা হিসেবে লিখি, এভাবেও লেখা যায়। তাহলে টোটাল যোগফল এদিকে যা হবে এদিকেও তাই হবে। যোগফল কত, 36 -1 কত হচ্ছে 35, 36 -1 কত হচ্ছে 35। ওপরে যোগ করো, ওপরে কত, একদিকে 82 আর ওপরে এদিকে 0 কত হচ্ছে 82, তাহলে এটা কত হবে 82 বা 82। তাহলে যে মলিকিউলটা আমার ছিল তার পারমাণবিক সংখ্যা কত 35, ভর সংখ্যা কত 82। খুব ভালো মতো প্র্যাকটিস করবে, আমি যে কটা কোশ্চেন দিয়েছি প্রথমে প্র্যাকটিস করে তারপর একটু মিলিয়ে নেবে। নেক্সট করি এই কোশ্চেনটাই আমাদের কিন্তু দিয়েছিল, আর এর আগের বছর আমি এটা করিয়েছিলাম, এই কোশ্চেনটাই কিন্তু দিয়েছিল, ঠিক আছে, এই কোশ্চেনটাই তোমাদের কোশ্চেনে আছে, যেটা আমি নিয়ে আজকে স্টার্ট করেছি। এখানে দেখো সেম জিনিস, অ্যারো চিহ্নের এ পাশে যা থাকবে পরের পাশে যোগফলটা সেম থাকবে। আমি ধরে নিচ্ছি এটা এ, ধরে নিচ্ছি এ, এটা এক্স, এটা ওয়াই, এই ভ্যালুটা আমাকে এখন বের করতে হবে, এইটুকুটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা কি জানি, অ্যারোর বা পাশে যা থাকবে ডান পাশে তাই থাকবে। ডান পাশে কি আছে, বা পাশে কি আছে, 92 সমান এক্স প্লাস 2, তাহলে এক্স এর ভ্যালু কত 92 -2, তার মানে কত 90। এবার আসছে পরের অংশটা, মানে ওপরের অংশটা, ওপরে কত 235 সমান ওয়াই প্লাস 4, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত 235
-4 কত আসছে 231, 231। তাহলে যেই জিনিসটা তৈরি হচ্ছে, এই যে জিনিসটা আমি ধরেছি, এটার অ্যান্সারটা কি হবে না কিছু একটা যার পারমাণবিক সংখ্যা দাঁড়াবে 90 এবং ভর সংখ্যা কত দাঁড়াবে 231। আশা করি সবাই বুঝতে পারছো। অবশ্যই এটা প্র্যাকটিস করবে, একটু কঠিন কনসেপ্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। সেম ভাবে আমি এই কোশ্চেনটা করছি, এ ধরে নিচ্ছি, এটা এক্স ধরছি, এটা ওয়াই ধরছি, নিচের অংশের যোগফল সেম থাকবে, মানে এক্স মাইনাস ওয়াই সমান কত 38। তাহলে এক্স এর ভ্যালু কত 38 প্লাস 1 মানে তোমার 39। ওয়াই কত ওয়াই প্লাস 0 সমান 90। তাহলে ওয়াই কত ওয়াই সমান 90। তাহলে আমার যেই জিনিসটা যেখানে ছিল এটা আসলে কি, এটা আসলে কি কিছু একটা যার পারমাণবিক সংখ্যা 39, ভর সংখ্যা 90। ঠিক আছে, এই যে প্র্যাকটিস করিয়ে দিলাম, 4টে প্র্যাকটিস করিয়ে দিলাম, অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যা করালাম আমি একবার খাতায় টোকো, একবার দেখে নাও, দেখার পরে খাতায় টুকে আবার নিজে প্র্যাকটিস করো, দিয়ে দেখো মিলছে কিনা অ্যান্সার। তাহলে আমি প্রথম কোশ্চেনে যাই, আমি 4টা আমরা প্র্যাকটিস করে ফেললাম, এবার একটু প্রথম কোশ্চেনে যাই। তো কি বলেছিল, সত্যি কি সেম ছিল? দেখো কি বলেছে, সত্যিই সেম ছিল, একটা আলফা কণা বেরিয়েছে। আচ্ছা আমি যদি এভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে আমি এভাবে লিখতে পারি, U92 235, সরি এখানে 238 আছে, ওটা 235 ছিল। এখান থেকে একটি আলফা কণা নির্গত হয়েছে, যার আলফা কণা কি 2 ওপরে 4, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, প্লাস যেই দ্রব্যটা বেরিয়েছে, উৎপন্ন দ্রব্যের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা বের করতে বলেছে। তো আমি সেটা ধরে নিচ্ছি এ, আমি ধরে নিচ্ছি এ আমার সুবিধার্থে। এ এখানে এক্স, এখানে ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত আমরা এক্ষুনি জানি, এক্স প্লাস 2। এক্স প্লাস 2 কার সমান হবে 92 এর সমান হবে, এক্স প্লাস 2 কার সমান হবে 92 এর সমান হবে। তাহলে এক্স কত হবে 90, মানে তোমার 92 মাইনাস 2, তাহলে কত হবে 90। ওয়াই এর ভ্যালু বের করো, 90, এইদিকে তোমার ওয়াই ওপরে রয়েছে, তার মানে 235, 238 সমান 4 প্লাস ওয়াই। তাহলে ওয়াই কত 238 মাইনাস 4 কত হচ্ছে 234। তাহলে যার ভর সংখ্যা 234, পারমাণবিক সংখ্যা 90, সেটা অ্যান্সার হবে। একটু অপশনটা খেয়াল করো, কোথায় আছে কোথায় আছে, দেখো অপশন বি, অপশন বিতে আছে 234 আর এদিকে 90, তাহলে অ্যান্সার কত হবে 234 এবং 90, অর্থাৎ অপশন বি। তো এটা ছিল আমাদের কয়েকটা প্র্যাকটিস ছিল, এইরকম যত কোশ্চেন পাবে প্র্যাকটিস করো। আলফা বিটা গামা ভীষণ ইম্পর্টেন্ট টপিক তোমাদের এএনএম জিএনএম এর জন্য, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। কখন কোনটা বেরোলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কিভাবে পরিবর্তন আসে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। ঠিক আছে, তোমাদের প্রথমবার এলো, এর আগে আসেনি, তো বাকি যে পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করায় তার মধ্যে কিন্তু প্রচুরবার এসেছে, তো খুব হাই চান্স আছে যে নেক্সট বারও কিন্তু আমরা এই কোশ্চেনগুলো দেখতে পাবো। তো সবাই ভালো মতো পড়ো, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও, সকলে ভালো থেকো।